আজকে আমরা দেখব যে পাহাড়ের উচ্চতা, এটা যদি পাহাড় হয়, এই পাহাড়ের উচ্চতা ট্রিগোনোমেট্রির সাহায্যে কিভাবে মাপা যায়। আমরা ছোটবেলায় সবাই শুনেছি যে রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। সেটা কিভাবে মেপে থাকতে পারেন সেটা আমরা একটা আইডিয়া করি। এটা একটা পাহাড়, এখানে আমরা দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেব। এই যে দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই দুটোই সেট স্কোয়ার আর কি। তো আমরা প্রথমে যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, আমি এরকম একটা ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটা আমি চিন্তা করলাম। এখানে আমি প্রথমে এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে আমি এখান থেকে পাহাড়ের পিক যেটা সেটা দেখলাম, দেখে এখানে একটা পয়েন্ট দিলাম, করে আমি এদিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এখান থেকে আমি পাহাড়ের পিকটা দেখব, এখান থেকে পাহাড়ের পিকটা দেখব। পাহাড়ের পিকটা দেখলে এখান থেকে কোন অ্যাঙ্গেলে পাহাড়ের পিকটা দেখছি সেটা আমরা বুঝতে পারবো, কত অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা যখন আমরা জানতে পারবো, তাহলে এই অ্যাঙ্গেলের উল্টো দিকের, অ্যাঙ্গেলের অপোজিটের যে সাইডটা, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই অ্যাঙ্গেলের অপোজিটের যে সাইডটা এটা হবে পারপেন্ডিকুলার, আর এটা হবে বেস। এই বেসের ডিস্টেন্স আমি পেয়ে গেলাম, বেসের ডিস্টেন্স, এই বেসের ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম, এটা বেস। বেসের ডিস্টেন্স যদি আমি পেয়ে যাই আর আমার কাছে যদি অ্যাঙ্গেলটা থাকে, মনে করি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এখান থেকে দেখছি, আর এটা আমি 90 ডিগ্রি, মানে এখান থেকে দেখে আমি 90 ডিগ্রি এতে গেলাম। তাহলে এইটা এখান থেকে যেই অ্যাঙ্গেলে আমি এখান থেকে দেখছি, যেখানে চোখ থাকবে সেইটাকেই আমি থিটা ধরবো। আচ্ছা, আমার কাছে বেস আছে, আমি বের করব হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এটা কোন রিলেশনে আমরা বেস আর পারপেন্ডিকুলারের রিলেশনে আমরা ট্যানে পাবো, ট্যান। তাহলে আমি 30 ডিগ্রি যদি হয়, তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। বেস আমাদের গিভেন, পারপেন্ডিকুলার আমরা বার করে নিতে পারবো। তাহলে এই পারপেন্ডিকুলার আমরা বের করে নিলাম। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। এইবার আসি দ্বিতীয় ট্রায়াঙ্গেলে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে। আমি এই যে পারপেন্ডিকুলার ছিল, এটা এখন আমার হয়ে গেল হাইপটেনিউস। আমি এটা একটু ঘুরিয়ে দিচ্ছি, এইরকম জিনিসটা যদি এই থাকে। আচ্ছা, কেন আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের এখান থেকে সোজা এইটা যদি মিডল পয়েন্ট হয়, তাহলে পাহাড়কে তো সরিয়ে আমরা এই মিডল পয়েন্ট মেজার করতে পারবো না, পাহাড়কে সরানো অসম্ভব। তাহলে এর মিডল পয়েন্টটাকে নিয়ে তাহলে তো আমরা হাইটটা মাপতে পারবো যে ওখান থেকে এখানে হাইটটা কত। তো সুতরাং আমরা এখানে এটা এই পারপেন্ডিকুলারটা পেয়ে গেছি। এইবার সেকেন্ড একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, যেটা হচ্ছে এটা আগের, এটা আগের ট্রায়াঙ্গেলটা যেটা ছিল সেটার ছিল পারপেন্ডিকুলার, সেটাই এই ট্রায়াঙ্গেলে হয়ে গেল হাইপটেনিউস। এবার এখান থেকে আমি এই মাটির এগেনস্টে কত অ্যাঙ্গেলে আমি দেখছি, এই যে মাটির এগেনস্টে আমি কত অ্যাঙ্গেলে দেখছি, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, এইখানে আমরা যখন অ্যাঙ্গেলটা দেখছিলাম, তখন এটার এগেনস্টে এই অ্যাঙ্গেলটা মাটির থেকে উঠে থাকা অ্যাঙ্গেলটা, আর এখান থেকে যখন আমরা দেখছি
তখন আমরা মাটির সঙ্গে এই অ্যাঙ্গেলটা দেখবো। তাহলে এই অ্যাঙ্গেলের উল্টো দিকে পারপেন্ডিকুলার। এখানেও আমার কি আছে, আমার হাইপোটেনিউস দেওয়া আছে। হাইপোটেনিউস আমি পেয়ে গেছি আগের ট্রায়াঙ্গেলের যেটা পারপেন্ডিকুলার ছিল, সেটা পরের এই ট্রায়াঙ্গেলে, এই যে এটা ছিল, এই রকম ছিল। আগের ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার ছিল, সেটা এই ট্রায়াঙ্গেলে আমার হাইপোটেনিউস। তাহলে হাইপোটেনিউস হলে আর আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে হাইপোটেনিউসটা যদি থাকে, আর তাহলে আমি এখানে পারপেন্ডিকুলারটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এই ডট, ভেতরে যে ডটটা আছে, এই ডট পর্যন্ত মাপ পেয়ে যাব, তাহলেই আমি হাইট পেয়ে যাব। তাহলে হাইপোটেনিউস আছে এবং আমাকে পারপেন্ডিকুলার বার করতে হবে। এই হাইপোটেনিউস আর পারপেন্ডিকুলার রিলেশন কে করে? কস থিটা, সাইন থিটা। সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। তাহলে সাইন থিটা, এটা আমি মনে করি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বা ধরে নিই 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি করলাম। তাহলে সাইন 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এবার হাইপোটেনিউস আমার জানা আছে, এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস আমার জানা আছে। আমি কি বার করব? পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলারটা হবে আমার এই পাহাড়ের হাইট। এই পারপেন্ডিকুলারটা হবে এই পাহাড়ের হাইট। এটা তোমরা আরেকটা জিনিস দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, যদি বুঝে থাকো। আমি যখন এই ট্রায়াঙ্গেলটা এরকম ভাবে রাখলাম, আমি পারপেন্ডিকুলার বের না করে আমি হাইপোটেনিউসও বার করতে পারতাম। তাহলে এই হাইপোটেনিউস বার করলে, আরেকটা যদি আমি ট্রায়াঙ্গেলটাকে যদি আমি এই হাইপোটেনিউসের সঙ্গে চিন্তা করতাম, তাহলে ট্রায়াঙ্গেলটা এরকম হতো, এরকম হতো। এখানে আমি মানে এটা বেস জানলাম, এখানে আমরা বেস জানলাম, এখানে বেস জেনেছি, হাইপোটেনিউস বার করে নিয়েছি। পরের ট্রায়াঙ্গেলে হাইপোটেনিউস জানি, পারপেন্ডিকুলার বার করবো সেই সাইন থিটা, তাহলেও কিন্তু আমরা হাইট বের করতে পারবো। এইবার তোমরা ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্সির যে এইগুলো ফর্মুলাগুলো, সেগুলো জানো, যে কি কি জিনিস স্যাটিসফাইড হলে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়, দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। তো সেটা দিয়ে কিভাবে, সেটা তোমরা এখানে কিভাবে ইউজ করে তোমরা এটা প্রুফ করতে পারবে যে এখানে যে বেসটা আছে, সেই বেসটা, এখানে যে বেসটা, এই যে ডিস্টেন্সটা, বেসটা ছিল, এই ডিস্টেন্সটাই এই পাহাড়টার হাইট। এটা প্রমাণ করে তোমরা নিজেরা বলো। যদি না পারো তাহলে একটু কমেন্টে জানিও, আমি আবার সেই জায়গাটাও। তার মানে কি, আমার বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, আমি এখান থেকে যে এই ডিস্টেন্সটা গেছিলাম, বেসটা, এই বেসটা আর এই হিলের হাইটটা কিন্তু সেম এই ক্ষেত্রে, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। কেন সেটা প্রমাণ করে বলো। থ্যাংক ইউ।